ফেনী 3 আসনে প্রবাসী ভোটের সংখ্যা আপনার আপনার পোস্টাল ব্যালটের ভোটের সংখ্যা হচ্ছে 16,000। সেখানে ভোটার কতজন টোটাল? 16,000 প্রবাসী ভোটার সংখ্যা হচ্ছে 16,000। এখন ভোটার কত এবং কত প্রপোর্শন এটা আপনি এটা একটা কেন্দ্র, আমরা প্রতি 3,000 ভোটারের জন্য একটা করে কেন্দ্র করেছি। আর 16,000-এর জন্য তাহলে কয়টা কেন্দ্র হওয়া উচিত? এবং একই ব্যক্তি এই 16,000 ব্যালট স্ক্যান করবেন। আমি ধরলাম যে 16,000-এর মধ্যে আমার 1,000 ব্যালট আপনার যে কোনো কারণে বাতিল হচ্ছে, কিন্তু তারপরে তো 15,000। এই 15,000 ব্যালটকে ওয়ান সেট অফ পিপল বাইফার্কেট করে গণনা করতে কি সময় বেশি লাগবে না? অবশ্যই সময় বেশি লাগবে। ভাই 4 লাখ তো হচ্ছে আপনার 100টা কেন্দ্রে, আর এখানে একটা কেন্দ্রে প্রতি 3,000 ভোটারের জন্য আমরা একটা কেন্দ্র করেছি। 4 লাখ যদি ভোটার হয়ে থাকে তাহলে 3,000 গড়ে 3,3500-র জন্য এতগুলা কেন্দ্র, ধরেন 120টা কেন্দ্র, তাহলে 120টা কেন্দ্রের যে পৃথকভাবে যে রেজাল্টটা হবে, আর 16,000-এর জন্য পৃথকভাবে রেজাল্টটা করতে তো সময়ের বেশি লাগবে। সেক্ষেত্রে 2-3টা কেন্দ্র আপনারা বাড়ায় কোনো না, 2-3টা কেন্দ্র করার নয়, 2-3টা কেন্দ্র বাড়ানোর সময় সুযোগ নাই। তার কারণ হচ্ছে যে একটা রিটার্নিং অফিসারের কাছে একটাই কেন্দ্র, অ্যাবসলিউটলি। তো সেই কারণে সময় বেশি লাগবে। এটা যদি এটা অঙ্কের হিসাব, এটা দরকার হয় আমি আবারও আপনাদেরকে ভালো করে পরে বলতে পারবো। যেটা হচ্ছে যে কালকে মিটিংটা হলো স্যার, ওখানে কি সাংবাদিকরা প্রবেশ করতে পারে নাই? ওটা গোপন মিটিং ছিল কিনা? ওটা গোপন মিটিং ছিল কিনা এর আগে আমরা দেখেছি কখনো এরকম ঘটে নাই, এই প্রথম কি ঘটনা ঘটলো। দ্বিতীয়ত হচ্ছে স্যার, বিভিন্ন জায়গায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। আমি একটু করে আসি আপনার কাছে। আপনি গতকালকার মিটিংয়ের কথা বলছেন, এটা গোপন মিটিং হওয়ার তো কোনো যুক্তিসঙ্গত কারণ দেখি না, এবং আমার জানা মতে তো এটা গোপন ছিল না। আমার জানা মতে এটা গোপন ছিল না। এখন আমার সংবাদকর্মী ভাই বোনেরা কেন ওখানে যাওয়ার সুযোগ পান নাই এটা আমার জানা নেই, তবে দায়টা আমি নিতে পারি। আমি আপনাদেরকে উত্তরটা দিয়েছি। যে আপনাদেরকে না যাওয়ার কারণে যদি দায় থেকে থাকে সেটা আমি নিচ্ছি। আমি তো বললামই যে আমি নিচ্ছি, কিন্তু আমি জানি না জিনিসটা, সেটাও বলেছি। এটা এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো আর গতকালকে ফিরে যেতে পারবো না। আপনি যেটা ভাই শোনেন, জানেন না জানাটা তো ত্রুটি হতে পারে, অপরাধ না। তার কারণ হচ্ছে যে সব কিছু যে সবসময় আমার জানতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নাই। আমি তো বলছি যে আমার জানা নেই, কিন্তু আমি দায়টা তো নিচ্ছি আপনার, যে আপনাদের না যাওয়ার কারণে যে তত্ত্বগত বা অবস্থানগত যে বিষয়টা হচ্ছে, এটা মিসইনফর্ম আমার কাছে হয়তো সেভাবে আমি বুঝতে পারি নাই, তো আমারই অযোগ্যতার ব্যাপারটা আছে এটা। কাজে ওই জিনিসটা কমান্ডের স্ট্রাকচারটা হচ্ছে যে এটা ব্রিগেডিয়ার ফজল সাহেব আমাদের মাননীয় কমিশনার বলেছিলেন যে যার বাহিনীর কাছে তার কমান্ড স্ট্রাকচারটা থাকবে, কিন্তু সামগ্রিকভাবে কোঅর্ডিনেশনটা আসবে, কোঅর্ডিনেশনের মাধ্যমে এটা নির্ভর করবে। নোবডি ইজ গোয়িং টু ওভার পাওয়ার এনিবডি।